আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাকে দেখেন বা আমার চ্যানেলের সাথে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। আজকে যেই বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, যেখান থেকে যারা আমাকে দেখেন না কেন বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক নিজেও সতর্ক হবেন এবং আরেকজনকে সতর্ক করার সুযোগ করে দিবেন। কারণ চারিদিকে আমরা খবর পাচ্ছি যে আপনার মন্দির, গির্জা বা মাজার এই জাতীয় বা উপাসনার উপরে চরমভাবে আঘাত হানতেছে। বিশেষ করে মাজারের উপরে চরম আঘাত হানতেছে। চারিদিকে মাজার ভেঙে ফেলা হচ্ছে। এটা উলিয়াদের দেশ। এই বাংলাদেশ অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, অলিদের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি। যারা অলিদেরকে যারা ভালোবাসেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যার যার অবস্থান থেকে আপনারা অবশ্যই দায়িত্ব নিয়ে এবং সতর্ক থাকবেন। এইভাবে যদি মাজার ভেঙে ফেলা হয় তাহলে আমরা যারা অলিদেরকে যারা ভালোবাসি, আল্লাহর বন্ধুদেরকে যারা ভালোবাসি, আমরা আসলে ব্যতীত, আমরা অনেক ব্যতীত। আমার সাথে আছেন আমার ভাই সোহেল সুরেশ্বরী, আমার ভাই আছেন ইলিয়াস চিস্তি, আছেন নূর মাহমুদ ভাই। সকলেই আমরা যারা মাজারকে যারা ভালোবাসি, অলিদেরকে যারা ভালোবাসি, আমরা সকলে চিন্তিত। আমার সোহেল ভাই, এই বিষয়ে আপনি কিছু বলবেন, বলার আছে? কোথায় কোথায়? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি সে বিষয়টা হলো আমাদের সকল মুসলিম বাংলাদেশে যারা আমরা ইসলাম ধর্মীপন্থী আছি, আমাদের জন্য কিন্তু সবচাইতে বড় রহমত হলো আল্লাহর ওলি আল্লাহগণ। যেমন দেখেন হাদিসে কারিমে বলতেছে আল আউলিয়া লা ইয়ামুত, ওলি আল্লাহর কোনো মৃত্যু নেই আর তাদের কোনো চিন্তাও নেই। আমাদের দেশে ইসলামটা এই যে দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, জিকির যাহা কিছু বলেন না কেন আমাদের ওলি আল্লাহগণই আমাদের শিক্ষা দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সঠিক সত্য পথটা আমাদের ওলি আল্লাহ দেখাইছে। আর আজকে সেই ওলি আল্লাহর মাজারের উপরে হামলা, আগুন, ভাঙচুর, এটা আসলে দুঃখজনক এবং কি সবচাইতে একটা বাজে কাজ। যেমন দেখেন কোরআনে আল্লাহ পাক বলতেছে ফাবিআইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন নেয়ামতকে অস্বীকার করবে? ওলি আল্লাহগণ আমাদের জন্য রহমত স্বরূপ। তাদের রহমত, তাদের নিদর্শন, তাদের দেখানো পথ আমাদের জন্য সত্য সুপথ। কারণ আমরা যদি সত্য সুপথ পাই এবং কি সেই রাস্তায় চলতে পারি তাহলে একমাত্র ওলি আল্লাহরাই দেখাইছে। আজকে আমি কোনো দলীয়ভাবে কোনো দল মত কিছুই করি না, কোনো দলকে ভালো বলি না, কাউকে খারাপও বলি না। আমি সবার উদ্দেশ্যে এই একটা কথাই বলতে চাই যে আল্লাহর অলিগণের মাজার এবং কি ধর্মীয় উপাসনালয়, মন্দির বলেন, গির্জা বলেন, যাহা কিছু বলেন না কেন, ধর্মীয় উপাসনালয় যা কিছু আছে সকল কিছু রক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন, ফরজ। কারণ অলি আল্লাহর রহমত থেকে যদি আমরা বঞ্চিত হই আসলে আমরা সবচাইতে বড় গজবের নিচে পড়বো। আল্লাহ হাদিসে বলতেছে, আল্লাহ নবী হাদিসে বলতেছে যে যে আল্লাহ বলতেছে কোরআন পাকের ভিতরে এমনভাবে যে আমার অলির সাথে দুশ্মনী করা আর আমার সাথে যুদ্ধ করা সমান। তাহলে সবার কাছে জোর হাতে আমি এই মিনতি করতেছি যে ভাই, হিংসা বিদ্বেষ মানুষের সাথে মানুষের থাকতে পারে, কিন্তু এটা অলি আল্লাহর মাজারের উপরে দেখানো উচিত না বা কোনো ধর্মীয় উপাসনালয় দেখানো উচিত না। এজন্য সবার কাছে জোর মিনতিভাবে করতেছি যে যেখানেই আছেন যার যার দিক থেকে প্রত্যেকটা মাজার, মন্দির, গির্জা, ধর্মীয় উপাসনালয় যাহা কিছু আছে সব দিকে সবাই লক্ষ্য রাখুন এবং কি এটা হেফাজত করুন সবাই। আর দেখেন এখন পর্যন্ত কয়টা ভাঙা হয়েছে এবং আপনার মাজারগুলো ভাঙছে? দেখেন তো কয়েকটা মাজার শরীফ ভাঙছে, যে এটা দুঃখজনক, এটা খুব খারাপ। দরগা মাজার পারুলিয়া, পলাশ, নরসিংদী, গরিবশাহ মাজার চট্টগ্রাম, গরিবুল্লাহ শাহ চট্টগ্রাম, দরবার শরীফ এই যে চাঁদপুরি দরবার শরীফ, লাকসাম কুমিল্লা, খাজা শাহ সুফি আবুল হাসান চিস্তি রওজা শরীফ তারেকপুকুর খুলনা, আক্কেল আলী শাহ মাজার শরীফ রায়পুরা নরসিংদী, বারো আউলিয়ার মাজার চট্টগ্রাম, ওয়াইসিয়া দরবার শরীফ ঘিওর মানিকগঞ্জ, আরও অন্যান্য মাজার শরীফের নাম আমাদের কাছে ভিডিও ফুটেজ এবং কি নাম আছে। বাগেরহাটে খাজা খানজাহান আলী সে মাজারেও আক্রমণ করতে গেছিল এবং কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজারগুলোতে হামলা করতেছে। তাহলে সবার কাছে জোর মিনতিভাবে করতেছি সবাই, বিশেষ করে অলি আল্লাহর মাজারগণ, ধর্মীয় উপাসনালয় যেন কোনো বাজে কাজ না হয় এবং কি এদের উপরে কোনো আঘাত না আসে। যদি এদের উপরে আঘাত আসে আল্লাহ পাক বলতেছে কোরআনে এভাবেই যে আমার অলি আল্লাহর সাথে দুশ্মনী করা, অলি আল্লাহর সাথে বেয়াদবি করা আর আমার সাথে যুদ্ধ করা সমান। তাহলে এটা থেকে আল্লাহর সাথে কেউ যুদ্ধ করতে যাইয়েন না।
সব বাজে কাজ থেকে সবাই ফেরত আসেন এবং কি অলি আল্লাহর মাজার রক্ষা করুন। আল্লাহ রাসূলের রহমতের ভিতর, অলি আল্লাহর রহমতের ভিতর যেন আমরা থাকতে পারি। এই বলেই আমার কথা আমি এখানে সমাপ্ত করছি। এই যে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন গরিবুল্লাহ শাহ মাজার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকুন এবং সবাইকে জানিয়ে দিন যে এইভাবে যেন আর একটা মাজারও বাংলাদেশে ভাঙা না হয়। দেখেন এই যে কয়েকটা মাজার শরীফ আছে, দেখেন কিভাবে ভাঙচুর করছে, দেখেন। দেশ এবং দেশের বাইরে যারা অলি আল্লাহদেরকে যারা ভালোবাসেন, অলির প্রেমিক যারা আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব যার যার দায়িত্ববোধ থেকে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দিন এবং যার যার এলাকা থেকে আমরা যেন সবাই সতর্ক থাকি, যেন অলি আউলিয়াদের মাজারের উপরে, কোনো গির্জার উপরে, কোনো মন্দিরের উপরে, কোনো মসজিদের উপরে যেন কোনো হামলা না হয়। আমরা সবাই সতর্ক থাকব এবং সবাইকে জানিয়ে দিব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো ইনশাল্লাহ, এই বিষয়ে আরও কথা হবে। জয় হিন্দ। ভালো থাকবেন।